আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে আড্ডা দিতে আসলাম হুন্ডের নীতি নিয়ে একটু কথা বলতে। ফার্স্ট ইয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাইতেছি এবং সেই সাথে আমরা তোমাদের হুন্ডের নীতি কেমিস্ট্রি ফার্স্ট পেপার অধ্যায় 2-এ একটা টপিক আছে হুন্ডের নীতি, আহ্বায়ক নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। সেখান থেকে আমরা আজকে হুন্ডের নীতিটা একটু প্র্যাকটিস করব, হুন্ডের নীতিটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে চলো আমরা সবাই একটু হুন্ডের নীতি কি সেটা একটু দেখি। হুন্ডের নীতিটা আমি প্রথমে একটু লিখে রাখছি, খেয়াল করো কি লিখছি। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় বিজোড় বা অযুগ্ম অবস্থায় থাকতে পারে। একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে এবং এই সব অযুগ্ম যে ইলেকট্রন আছে তাদের স্পিন একই মুখী হবে। কি বুঝলাম একটু দেখি আমরা কি বুঝলাম। ধরো নাইট্রোজেন কত 7 পারমাণবিক সংখ্যা। যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2px 2py 2pz, নাইট্রোজেন হলো 7, অলরেডি 1s2 2s2 2 2 4 চলে গেছে, হাতে আছে কত আর 3। তো বিজ্ঞানী হুন্ড আমাকে বলতেছে এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল পি এর পেটে থেকে যে এই যে 3টা বাচ্চা বেরোইছে, এই যে পি এর সমশক্তি সম্পন্ন অরবিটাল 3টা, এটাকে ডিজেনারেট অরবিটাল বলে। এই সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন কি করবে? ইলেকট্রন প্রথমে একটা একটা করে যাবে। ওইখানে বলা ছিল ইলেকট্রনগুলো সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় অবস্থান করে। তার মানে সেখানে বুঝাইতে চাইছে এই যে পি এর সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে কয়টা? 3টা। এই যে পি এর 3টা সমশক্তি সম্পন্ন বা ডিজেনারেট অরবিটাল, এইখানে ইলেকট্রনগুলো প্রথমে একটা একটা করে যাবে। এরপর হাতে যদি থাকে তখন আবার প্রথম থেকে বিপরীত স্পিনে যাওয়া শুরু করবে। আমি কি বলছি একটু খেয়াল করো। এই যে পি এর 3টা অরবিটাল px py pz, আমার নাইট্রোজেনে 2 2 4 চলে গেছে, হাতে আছে কয়টার? 3টা। তো প্রথমে ইলেকট্রন একটা 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 সর্বাধিক সংখ্যায় বিজোড় সিঙ্গেলি প্রবেশ করবে। আমি ইচ্ছা করলেই এইখানে ধরো 2টা আর এখানে একটা, এখানে 0 দিলাম না, অথবা এইখানে কি করলাম, অথবা ধরো আমি কি করলাম, প্রথমেই 2টা আর এখানে একটা দিলাম, এখানে দিলাম না, এরকম করতে আমি পারবো না। আমাকে বিজ্ঞানী হুন্ড বলতেছে আমাকে কি করতে হবে, এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল 3টা আছে, এই সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে আমি যদি ইলেকট্রন দিতে চাই, ইলেকট্রন বিন্যাসের সময় প্রথমে কি করবে? ইলেকট্রন একটা একটা করে প্রবেশ করবে। এরপর যদি হাতে অতিরিক্ত থাকে তখন আবার শুরু থেকে একটা একটা করে প্রবেশ করা শুরু করবে এবং তাদের স্পিনটা বিপরীতমুখী হবে। আমি যদি এই ইলেকট্রন বিন্যাসটা একটু বক্স পদ্ধতিতে দেখাই, এখানে 1s-এ ইলেকট্রন কয়টা আছে? 2টা, একটা ক্লকওয়াইজ হলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা জানি 2টা ইলেকট্রন যে থাকে একটা অরবিটালে, 2টা দুই স্পিনে থাকে, বিপরীত স্পিনে থাকে। এখানেও 2টা ইলেকট্রন আছে। আর এইখানে যে 3টা সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে কি কি? 2px 2py আর 2pz, এইখানে ইলেকট্রন কি করবে? প্রথমে একটা একটা করে প্রবেশ করবে এবং অবশ্যই সেটা একই স্পিনে থাকবে। এরপর যদি এক্সট্রা আবার আসে তখন আবার শুরু থেকে প্রবেশ করা শুরু করবে এবং সেটা বিপরীত স্পিনে প্রবেশ করবে। কারণ আমরা জানি একই অরবিটালে 2টা ইলেকট্রন একই স্পিনে ঘুরে না, 2টা দুই স্পিনে বিপরীত স্পিনে ঘুরে। যেমন আমি যদি এখন একটু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি, অক্সিজেন 8, তাহলে কি হবে? 1s2 1s2 2s2 2px 2py 2
2pz, এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল আসলো আবার 3টা পি এর, এই সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন কি করবে, প্রথমে একটা একটা করে যাবে। তাহলে অক্সিজেন কত, অক্সিজেন হলো 8, তাহলে 2 2 4 5 6 7 ইলেকট্রন গেছে, হাতে আরেকটা এক্সট্রা আছে, এ আবার কি করবে, আবার প্রথম থেকে বসা শুরু করবে। তাহলে তখন এখান থেকে আবার শুরু হবে। তাহলে একে যদি আমি বক্স পদ্ধতিতে দেখাই তখন এটা দেখতে কেমন হবে, প্রথমে একটা একটা করে ইলেকট্রন গেছে একই স্পিনে, দেন আবার যখন আবার নতুন করে যাওয়া শুরু করবে এটা বিপরীত স্পিনে যাওয়া শুরু করবে। তাহলে হুন্ডের নীতিটা যদি আমি একবার বলি আরেকবার, ইলেকট্রনগুলো সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে প্রথমে একটা একটা করে একই স্পিনে প্রবেশ করবে, পরবর্তীতে প্রাপ্যতার সাপেক্ষে যদি ইলেকট্রন এক্সট্রা থাকে তখন আবার ক্রমান্বয়ে প্রথম থেকে যাবে, কিন্তু অবশ্যই সেটা বিপরীত স্পিনে। তোমরা অলরেডি বুঝে গেছো। এখন যদি ধরো আমি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব, তখন ফ্লোরিনের ক্ষেত্রে কি হবে, আমি যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে চাই, ধরো ফ্লোরিন কত, ফ্লোরিন হলো 9, তাহলে 1s2 2s2 2px 2py 2pz, তাহলে ফ্লোরিন 9 2 2 4 5 6 7, প্রথমে ইলেকট্রন একটা একটা করে কি করবে, প্রথমে ইলেকট্রন একটা একটা করে একই স্পিনে প্রবেশ করবে, 1 2 3। এখন হাতে আরো কয়টা আছে, আরো 2টা আছে, আবার প্রথম থেকে যাওয়া শুরু করবে এরকম করে একটা একটা, এই যে 2, তাহলে পরের 2টা কি হবে, বিপরীত স্পিনে হবে। কথা কি আমরা বুঝতে পারছি? তো আমরা তখন এই 1 যোগ 1 না লিখে এখানে ডিরেক্ট 2px2ও লিখতে পারি, 2py2ও লিখতে পারি, ওইটা কোনো বিষয় না। তাহলে আশা করি তোমরা হুন্ডের নীতিটা বুঝতে পারছো। হুন্ডের নীতিটা আমি কি লিখছিলাম, এই যে সমশক্তি সম্পন্ন যে অরবিটাল ডিজেনারেট বা সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রথমে কি করবে, এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় বিজোড় বা অযুগ্ম অবস্থায় থাকতে পারে, মানে সিঙ্গেলি একটা একটা করে প্রবেশ করবে, এবং অবশ্যই এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন কি হবে, একইমুখী হবে। প্রথমে ইলেকট্রনগুলো কি করবে, একটা 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 করে প্রবেশ করবে, এরপর এবং এদের স্পিন একইমুখী হবে, এবং পরবর্তীতে যখন এক্সট্রা ইলেকট্রনগুলো আসবে তখন আবার শুরু থেকে প্রবেশ করা শুরু করবে, এবং তাদের স্পিন অবশ্যই কি হবে, বিপরীতমুখী হবে। এই ছিল আমাদের হুন্ডের নীতি। এখন আমাদের আয়রন, আর্সেনিক, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, যা মন চাই দিক, আমাকে যেই মৌলই দিবে আমি সুন্দর মতো ইলেকট্রন বিন্যাস এবং বক্স পদ্ধতিতে করে দেখাইতে পারবো, এবং আমাকে অবশ্যই সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো এরকম হুন্ডের নীতি যে মেনটেন করছে সেটা বুঝাই দিতে হবে, বক্স পদ্ধতি করে এই যেভাবে করে দেখায় বুঝাই দিতে হবে। তো আশা করি যদি এখন থেকে তোমাকে কোনো মৌল দিয়ে বলে হুন্ডের নীতির আলোকে ব্যাখ্যা করো, তোমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।